নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। আমাদের আজকের কাঁচা কলা, অনেকে কাঁচকলা বলে। এপাশে আমরা মশলা বাটাবাটি করে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নিলাম, এরপর কাঁচামরিচগুলো বেটে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন সরিষা, যে সরিষার দানা আছে সেটা বেটে নিলাম। এবার জিরে বেটে নেব। বাটাবাটির কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ আছে, কিছু পাবদা মাছ আছে এবং সরপুঁটি কেউ বলে জাপানি পুঁটি, সেগুলো আছে। এখন আমরা এই মাছটাকে দুই ধরনের রান্না করব। যে সরপুঁটি মাছটা আছে সেটা ভেজে নেব, আর যে পাবদা মাছটা আছে সেটা কাঁচাই তেলে তরকারির মধ্যে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভেজে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখানে যে পুঁটি মাছগুলো আছে, সরপুঁটি বলেন, যে জাপানি পুঁটি বলেন, সেই পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। কিন্তু আমাদের যে পাবদা মাছ আছে এই মাছগুলো আমরা ভাজবো না, কিন্তু দুই ধরনের মাছই তরকারির মধ্যে দেবো। আপনারা দেখতে থাকুন আসলে আমরা কীভাবে এই রান্নাটা করি। আমাদের এখানে মাছ ভাজা চলছে। আমাদের এই রান্না করার উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে পাবদা মাছ একটু পাতলা প্রকৃতির, যার কারণে এই পাবদা মাছ যদি আমরা ভেজে নিই তাহলে এই মাছের যে স্বাদ তা কিন্তু আর থাকে না। কারণ পাতলা হওয়ার কারণে যদি তেলে ভাজা হয় তাহলে ওর আর কোনো স্বাদ পাওয়া যায় না, কেমন মতো হয়ে যায়। তরকারিতে কোনো ধরনের সেন্ট বা বাসনা কোনো কিছু আসে না। তাই আমরা আলাদা আলাদাভাবে রান্না করার চেষ্টা করছি। আমাদের এই মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আমরা উঠায় রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে পাবদা মাছ সেটা কিন্তু এখনও ভাজেনি, এভাবেই থাকবে। আমরা তরকারি রান্নাতে চলে যাবো। আমাদের যে বাটা মশলাটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে কিছু সময় ভাজা করার মতো করে নেব, একটু কষানো ভাব হবে। তারপর আমরা এখানে যে কাঁচকলা বলেন বা কাঁচা কলা বলেন, সেটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা মোটামুটি ভাজা চলছে। এখানে লবণ দিলাম, প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম। এটা আসলে একটু ব্যতিক্রমী রান্না করার চেষ্টা করছি। মশলাটা হয়ে গেছে। এখন আমরা যে কেটে রাখা কলাটা ছিল সেটা দিয়ে দেবো। আপনারা এই কলাটা অবশ্যই কাটার পরে পানির মধ্যে দিয়ে রাখবেন বেশ কিছু সময়, তাহলে এর যে কষটা থাকে সেটা চলে যাবে এবং এর সাদা সাদা ভাবটা চলে আসবে। আর যদি কষ থাকে তাহলে কিন্তু কালো কালো দেখা যাবে, তরকারির কালারটা আসলে তেমন ভালো দেখা যাবে না। অনেকে কালার ভালো না দেখার কারণে অনেকে খেতেও চান না। তো যাই হোক, আপনারা এভাবে রান্না করতে পারেন। আমাদের এই কলাটা কষানোর জন্য যে পানিটা দরকার সেটা দিয়ে নিলাম। এই পানিটা দিয়ে সুন্দর মতো কষাই নেব, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। আসলে একটু যদি ভালো কলা হয় তাহলে বেশি কষানো লাগে না। আমাদের এটা কিন্তু একেবারে জমিনের কলা, চাষ করা কলা, এতে কোনো সার ওষুধ কোনো কিছুই দেওয়া নেই। আমরা সিদ্ধ করার উদ্দেশ্যে কিছু সময় ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের কলাটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আসলে কলা রাঁধতে বেশি সময় লাগে না, তো যার কারণে অতি দ্রুতই সিদ্ধ হয়ে গেছে। আমরা বেশ কিছু সময় একটু খোঁটাখুটি করলাম যাতে কলাগুলো একটু ভেঙে যায়, তাহলে কিন্তু ঝোলটা একটু গাঢ় ভাব হবে। আমরা ঝোলের জন্য যে পানিটা সেটা একটু দিয়ে নিলাম। পানিটা একটু বেশি দেব, কারণ হচ্ছে আমাদের পাবদা মাছ কিন্তু একেবারে কাঁচা রয়েছে, লবণ হলুদ মাখানো। তাই যাতে পাবদা মাছটা সুন্দর মতো সিদ্ধ হয় সেদিকে খেয়াল করব। সর্বপ্রথম আমরা পাবদা মাছটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে বেশ কিছু সময় জ্বালানোর পরে যে ভাজা মাছটা ছিল সেটা দেব। তো আপনারা দেখতে থাকুন। আসলে এই ধরনের রান্না ব্যতিক্রমী একটু রান্না করার চেষ্টা। এপাশে ভাজা মাছগুলো এখনও রেখে দিয়েছি। বেশ কিছু সময় পরে যে ভাজা মাছটা ছিল সেটা দিয়ে নিচ্ছি। তারপরও বেশ সময় জ্বালানো লাগবে, কারণ পাবদা মাছটা কাঁচা, তো তাই একটু জাল বেশি লাগবে। তো আপনারা দেখতে থাকুন যে আমরা আসলে কি ধরনের রান্না করি। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বেশ কিছু সময় কিন্তু আমরা জাল দিয়ে নিয়েছি। আপনারা দেখেন আমাদের রান্না শেষ। এটাতে অবশ্যই স্বাদ আসবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।